আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি রমজানের সেহরি খাইল, রোজা রাখলো, সারাদিন নামাজ পড়ল না, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধু সেহরি খাইছে এবং নামাজ পড়ে নাই, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং নামাজ পড়ল না, ওই ব্যক্তি অনাহার রইল, কোনো নেকিও পাইল না। আল্লাহ তাআলার ইনসাফ কত সুন্দর। তুই আল্লাহকে সজদা করবি না, আর খাওয়ার বেলা হইলে আসস এবং এবাদতের বেলা হইলেও কিন্তু নাই, তাহলে ওরকম বাটফাড়ের 2 ফুসারও ইসলামের মধ্যে 2 ফুসারও এরকম দাম নাই। আফসোস, সারাদিন রোজা রাখছে অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ল না। এরকম অনেক অহরহর অনেক লোক আছে। এই জন্য মনে রাখবেন, 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। আপনি 1 নম্বর কালিমা আল্লাহ তাআলার তৌহিদের সাক্ষী দিতে হবে যে আল্লাহ একজন আছে, আল্লাহ এক, যিনি বেনিয়াস, যিনি, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করতে হবে। 2 নম্বর নামাজ আদায় করতে হবে। 3 নম্বর রমজানের রোজা। 1 নম্বরের মধ্যে খানার বেলায় মানে খানা খাইয়া এমনি লম্বা শীত হইয়া ঘুমাইয়া রয়েছে, হইব না। আপনি সেহরি খাইছেন, পবিত্র খাবার খাইছেন, বরকতময় খাবার খাইছেন, অবশ্যই আজানের শব্দ যদি কানে যায় সাথে সাথে মসজিদে চলে আসবেন, নামাজ আদায় করবেন। আমিও সেহরি খাইছি, আজানের শব্দ কানে গেছে, সাথে সাথে আমার অবশ্যই আজানের শব্দ শোনার সাথে সাথে মসজিদে চলে আসতে হবে। এরকম মায়া যিশু, এরকম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন রমজানের পবিত্রতার জন্য রক্ষা করতে পারি। এরকম রমজানেরকে যেন আমরা সুন্দর করে এরকম বিদায় দিতে পারি। রমজান যেন আমাদের জন্য এরকম বরকতময় হয়, যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে। রমজানের তারাবি রোজাদারদের জন্য খুবই